আসসালামু আলাইকুম। তো লক্ষ্মীরা, তোরা সবাই কেমন আছিস? আজকে অনেকদিন পর তোদের সাথে দেখা। তো তোরা একটু আমাকে জানাইতে থাক যে কে কোথায় থেকে আমাদের ক্লাসটা দেখতেছিস এবং তোরা কে কেমন আছিস, তোদের সবকিছু ভালো চলতেছে কিনা। আর আজকে আমরা সকল মাত্রা নির্ণয় করা শিখবো, একক নির্ণয় করা শিখবো, সব সংজ্ঞা দেওয়া শিখবো এবং এককের সংজ্ঞা দেওয়া শিখবো। পুরো বইয়ের যে প্রশ্নগুলা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, কলেজের পরীক্ষায় সব জায়গায় আসে। আর ইনশাআল্লাহ আজকে সবগুলাকে আমরা কোপায়া ভাঁজ করে দেব। তো সবাই একটু জানাইতে থাকে কোথায় থেকে দেখতেছিস আমাদের আজকের ক্লাসটা। তো একটু তোরা একটা কাজ করতে পারিস, আজকের ক্লাসটা তোদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারিস এবং তোরা একটা কাজ কর, কমেন্টে তোদের বন্ধুদের মেনশন কর, তাহলে ওরাও আজকের ক্লাসটা করতে পারবে এবং ওরাও কিন্তু আজকের ক্লাস থেকে অনেক অনেক কিছু শিখতে পারবে। তো আমরা একটু ওয়েট করি যাতে সবাই জয়েন করে। আরেকটা জিনিস মনে রাখবি, শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা যত ভিডিওটা শেয়ার করব তত শিক্ষার্থী কিন্তু আজকের ক্লাস থেকে উপকৃত হতে পারবে। তো এই জায়গায় এবং আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ, সরি ওই যে মাত্রা নির্ণয়, একক নির্ণয়। হ্যাঁ, তো খুবই ইম্পর্টেন্ট যেহেতু আজকের ক্লাসগুলো। তো সবাই একটু শেয়ার করতে থাক। আমাদের সাথে অলরেডি রফিক ইসলাম জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম রফিক। আমাদের সাথে মৌমিতা রায় আছে পঞ্চগড় থেকে। মৌমিতা কেমন আছে? মৌমিতা আমাদের সাথে বাইজিদ হোসেন আছে। বাইজিদ আছে হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে। বরাবরের মতো আমাদের সাথে আছে সৌরভ। ওয়ালাইকুম সালাম সৌরভ, তুমি কেমন আছো ভাইয়া? আমাদের সাথে রুহানি তারজিম টাঙ্গাইল থেকে। তো তোমরা একটু কাজ করো, সবাই আজকের ক্লাসটা শেয়ার করে দাও এবং সবাই সবার পরিচিত বন্ধুদের মেনশন করো কমেন্ট বক্সে, কারণ আজকে আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে তুহিন আহসান আছে। তুহিন বরিশাল থেকে। তুহিন কেমন আছো ভাইয়া? ইমন বরাবরের মতো আমাদের সাথে আছে এবং আমি চাই তোমরা এখানে যারা আছো প্রত্যেককে মিনিমাম 5 জন করে বন্ধুকে মেনশন করবে। মিনিমাম 5 জন করে বন্ধুকে মেনশন করবে। তোমরা আজকে চাও ক্লাসে কি ফিলিংস চাও না ক্লাসে কোপ চাও? কোনটা চাও আমাকে একটু বলো তো দেখি। তোমরা কি ফিলিংস চাচ্ছ না কোপ চাচ্ছ? কোনটা চাচ্ছ? তো জাকারিয়া আছে আমাদের সাথে ভোলা সদর থেকে। মুক্তা আছে। ইয়েস, তোমরা একটু বেশি বেশি করে মেনশন করতে থাকো। আজকে আমরা জমানো ক্লাস করব ইনশাআল্লাহ। তো ইমন বলছে হচ্ছে আমি, হ্যাঁ, প্রত্যেককে 5 জন করে বন্ধুকে মেনশন করো। মেহেদি চলে আসছে আমাদের সাথে। আমরা এখনই ক্লাস শুরু করব। তো অদ্রি সাহা নোয়াখালী থেকে। তো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে এই জায়গায় আমরা কয়েকটা জিনিস নির্ণয় করা শিখব। 1 নম্বর যেটা নির্ণয় করা শিখব সেটা হচ্ছে মাত্রা, আর 2 নম্বর যেটা নির্ণয় করা শিখব সেটা হলো একক। তারপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সংজ্ঞা, যে কোনো রাশির সংজ্ঞা কিভাবে দিতে হয়। তারপরে আমরা দেখব এককের সংজ্ঞা কিভাবে দিতে হয়। খুব ভালো করে বুঝো যে আমাকে ভালো করে প্রত্যেকটা টপিকই বুঝতে হবে। ওকে, আমরা শুরু করি। যে ধরো আমার মৌলিক রাশি আছে কয়টা? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি রাশি কি। পৃথিবীতে যা কিছু আছে, এই যা কিছু আছে তার মধ্যে যেগুলাকে পরিমাপ করা যায় সেগুলাকে আমরা বলি রাশি, আর যেগুলাকে পরিমাপ করা যায় না তারা কিন্তু রাশি না। অর্থাৎ যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, আর যা পরিমাপ করা যায় না তা রাশি না। আচ্ছা বলো তো দেখি, মায়ের ভালোবাসা, বোনের আদর, বড়দের স্নেহ, এই জায়গায় বা ছোটদের শ্রদ্ধা, এগুলা কি পরিমাপ করা যায় না পরিমাপ করা যায় না? মায়ের স্নেহ, পিতার শাসন, বোনের আদর বা ছোটদের শ্রদ্ধা,
একটু আমাকে কমেন্ট করে বলো যে এইগুলা কি পরিমাপ করা যায় না পরিমাপ করা যায় না। যেহেতু এই জিনিসগুলা পরিমাপ করা যায় না, তার মানে এগুলার একটাও রাশি নয়, একটাও রাশি নয়। তাহলে রাশি কোনগুলা যেগুলা পরিমাপ করা যায়? আমি যদি বলি এই কলমটার দৈর্ঘ্য কত, তুমি হয়তো বলবে এই কলমটার দৈর্ঘ্য 5 ইঞ্চি, তার মানে এটা পরিমাপ করা যায়। আমি লম্বায় কত, তুমি হয়তো বলবে যে ভাইয়া আপনি লম্বায় 5 ফিট 6 ইঞ্চি, এই সুবাদে নিজের উচ্চতা বলে দিলাম, সরি, তো 5 ফিট 6 ইঞ্চি, তার মানে এই জায়গায় আমার উচ্চতাটা পরিমাপ করা যায়। তাহলে এই উচ্চতা, দৈর্ঘ্য, দূরত্ব, বেগ, এই যেগুলা পরিমাপ করা যায় সেগুলোর নাম হচ্ছে রাশি। আর রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। তোমরা আমাকে একটু বলো তো দেখি পৃথিবীতে কয়টা মৌলিক রাশি আছে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও কয়টা মৌলিক রাশি আছে। আমি তোমাদের কাছে শুনতে চাই। আমি জানি তোমরা প্রত্যেককেই এই প্রশ্নটার উত্তর দিতে পারবে যে কয়টা মৌলিক রাশি আছে। আজকে আমরা মজা করে খুব বেসিক কিছু জিনিস শিখবো এবং তুমি এর মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর কিছু ফিলিংস পাবে। আজকের ক্লাসগুলো করবে ফিলিংস এর জন্য, আজকের ক্লাসগুলো করবে অনেক অনেক মুখস্থ করা জিনিস থেকে নিস্তার পাওয়ার জন্য। সো আমাকে একটু বলো পৃথিবীতে কয়টা মৌলিক রাশি আছে? এই জায়গায় পৃথিবীতে অনেকে সঠিক উত্তর দিছো, यस, মৌলিক রাশি আছে 7টা। কি কি আমরা যদি বলি সেগুলা হচ্ছে দৈর্ঘ্য, আমরা তারপরে আছে হলো ভর, তারপর আমরা যদি বলি সময়, তারপরে আছে হচ্ছে তাপমাত্রা, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। তবে আপাতত আমার মাত্রা ও একক নির্ণয় করার জন্য 7টা মৌলিক রাশি জানার দরকার নাই। আমি যদি এই 3টা মৌলিক রাশি জানি তাহলে আমি পৃথিবীতে যত রাশি আছে সবগুলা রাশির মাত্রা, একক, সংজ্ঞা বের করতে পারবো। আমার এই 3টা রাশি জানলেই হবে। আমি প্রথমে এবার আসবো প্রকাশ, তারপর মাত্রা, তারপর একক। এখন তোমাকে বুঝতে হবে এই দৈর্ঘ্য দ্বারা কি কি বোঝায়। এই দৈর্ঘ্য বলতে আমি বুঝাই দৈর্ঘ্যের মতো যা যা আছে, যেমন দৈর্ঘ্য, ব্যাসার্ধ, তারপর আমরা যদি বলি দূরত্ব, সরণ, এগুলা সবই কি দৈর্ঘ্যের মতো না? তাহলে দৈর্ঘ্য থাকা, ব্যাসার্ধ থাকা, তারপরে দূরত্ব থাকা বা সরণ থাকা, এগুলা সবই হচ্ছে দৈর্ঘ্যের মতো বা ব্যাস। এখন তুমি একটা জিনিস মনে রাখো, দৈর্ঘ্যের ইংরেজি কি? একটু পানি নিয়ে আসতে হবে। দৈর্ঘ্যের ইংরেজি কি? দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ। ভরের ইংরেজি কি? ভরের ইংরেজি হলো মাস। সময়ের ইংরেজি কি? সময়ের ইংরেজি হচ্ছে টাইম। এই যে ইংরেজি যেটা তার ছোট হাতের দিয়ে ওই রাশিটাকে প্রকাশ করা হয়। যেমন দৈর্ঘ্যের ইংরেজি হলো লেন্থ, তাই দৈর্ঘ্যকে প্রকাশ করব কি দ্বারা? দৈর্ঘ্যকে প্রকাশ করব হচ্ছে এল দ্বারা। যেমন ভরের ইংরেজি হলো মাস, তাহলে ভরকে প্রকাশ করব কি দ্বারা? ছোট হাতের এম দ্বারা। সময় ইংরেজি হলো টাইম, তাহলে টাইমকে প্রকাশ করব কি দ্বারা? স্মল টি দ্বারা। আমাকে একটু বলো যে এই ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? ইংরেজি নাম যা তার ছোট হাতের অক্ষর দ্বারাই ওই রাশিটাকে প্রকাশ করা হয়। যে ওই রাশিটাকে প্রকাশ করা হয় তার ছোট হাতের অক্ষর দ্বারা। এবার এই যে যেটা দিয়ে প্রকাশ করতেছি তার বড় হাতেরটাই তার মাত্রা। আমি আবারও বলতেছি, মাত্রা বা ডাইমেনশন। কি বলতেছি? যা দিয়ে প্রকাশ করতেছি তার বড় হাতেরটাই তার মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হবে? এই যে স্মল এল, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হলো ক্যাপিটাল এল। ভরের মাত্রা কি হবে? তাহলে প্রকাশ হলো স্মল এল, তাহলে মাত্রা হবে ক্যাপিটাল এম। আমি যদি বলি যে এই জায়গায় এই সময়ের মাত্রা কি হবে? স্মল টি, তাহলে মাত্রা হবে ক্যাপিটাল টি। সবাই এই মাত্রার ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এবার খেয়াল করো, আমি কিন্তু এগুলার একক সবই জানি, তবে এককের পদ্ধতি একটা না, এককের অনেকগুলা পদ্ধতি থাকতে পারে। যেমন এই জায়গায় আমি যদি বলি দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক,
তুমি হয়তো বলবা যে হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কি? ভরের একক হলো কেজি, আর সময়ের একক কি? সময়ের একক হলো সেকেন্ড। কিন্তু আমরা এতক্ষণ যে এককগুলা বললাম সেগুলা হলো এককের আন্তর্জাতিক পদ্ধতি। এখন এককের প্রচলিত মোটামুটি তিনটা পদ্ধতি আছে। একটা হলো এসআই, এসআই এটার অপর নাম হলো এমকেএস, এটা হচ্ছে এসআই। এখান থেকে আসছে এম কি? তার মানে দৈর্ঘ্যের একক মিটার, পরেরটা হলো ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। এরকম আরো একটা প্রচলিত পদ্ধতিটা হচ্ছে এফপিএস। তাহলে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক তাহলে কি হবে? ফুট। এই জায়গায় ভরের একক কি? পিতে ফর পাউন্ড, পাউন্ড। এটাকে আমরা কিভাবে লিখি? আইবি। আর সময়ের এককটা কি? সময়ের এককটা হচ্ছে সেকেন্ড। আরেকটা আছে আমাদের সিজিএস পদ্ধতি, সিজিএস। তাহলে এই জায়গায় বলো যে সিজি তাহলে কি? সেন্টিমিটার, তারপরে হচ্ছে গ্রাম, তারপরে হচ্ছে সেকেন্ড। এগুলো খুবই কমন জিনিস, আমি জানি তোমরা প্রত্যেককেই এই জিনিসগুলো জানো, তারপরও আমি মনে করাই দিলাম। কিন্তু আমার দুঃখ লাগার জায়গাটা হচ্ছে এই জায়গায়, যে ব্যক্তিটা এতটুকু জিনিস জানে সে কিভাবে মাত্রা একক মুখস্থ করে, আমি এটা বুঝে পাই না। কারণ মাত্রা একক সংজ্ঞা বা এককের সংজ্ঞা এগুলা মুখস্থ করার মতো কিচ্ছু না। যে ব্যক্তি এতটুকু ইনফরমেশন জানে সে পৃথিবীর যে কোনো মাত্রা, যে কোনো একক, যে কোনো অঙ্ক, মানে যদি বেসিক ঠিক থাকে, অঙ্ক অঙ্ক আমাদের বাদ দেই, তবে যে কোনো সংজ্ঞা, যে কোনো এককের সংজ্ঞা সে কিন্তু দিতে পারে। তাহলে চলো আজকে আমরা এই থ্রিলারটা নিয়ে আসি যে কিভাবে আমি এত এত মাত্রা একক সংজ্ঞা মুখস্থ করার হাত থেকে বেঁচে যেতে পারি। তোমরা এই ফিলিংসটা নিতে চাও কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া আমি এই মুখস্থ করার হাত থেকে মুক্তি চাই। কারণ প্রত্যেকটা পরীক্ষায় মাত্রা আসে, প্রত্যেকটা পরীক্ষায় একক আসে, সংজ্ঞা আসে, এককের সংজ্ঞা আসে, বলতে কি বুঝো আসে। আর এই জিনিসগুলা থেকে তুমি আজকের ক্লাসটা যদি ভালোভাবে বুঝো তাহলে আর কখনো এগুলো মুখস্থ করতে হবে না। তাহলে এই জিনিসটা নিতে গেলে তোমাকে কিন্তু আমার সাথে থাকতে হবে এখন থেকে একদম ক্লাসের শেষ পর্যন্ত। কে কে শেষ পর্যন্ত আসো? আর এতটুকু শিখলে, আজকের ক্লাসটা শিখলে ইনশাআল্লাহ তুমি অ্যাট লিস্ট জ্ঞানমূলক প্রশ্নগুলো পেরে যাবা। মানে আমরা তো সমীকরণগুলো জানি, আর সমীকরণগুলো জানলে জ্ঞানমূলক অনেক প্রশ্নের উত্তর পাবা পুরো বইয়ের, পুরো বইয়ের অনেক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পাবে, এবং মাত্রা নির্ণয়, একক নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর তো পাবেই। তো কে কে থাকছে শেষ পর্যন্ত? আর আজকের ক্লাসটা যেহেতু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে তোমার কোনো বন্ধু মিস করুক এটা কি তুমি চাও? তুমি যদি সেটা না চাও, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, শেয়ার ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং, লাভ ইজ পাওয়ার। সুতরাং আমরা এই ভালোবাসার শক্তিটাকে ছড়াই দেই, আজকের ক্লাসটা শেয়ার করে দেই, যাতে বেশি বেশি বন্ধুরা আজকের ক্লাস করতে পারে, উপকৃত হতে পারে, এবং যারা মুখস্থ করে করে জীবন যৌবন নষ্ট করতেছে তারা যাতে নিজের জীবন যৌবনকে ধরে রাখতে পারে। সো আজকে কিন্তু খেলা হবে। তো আমাদের সাথে অনেকেই আছে, আফনান আছে, জি ভাইয়া ফিলিংস দিতে চাই, এখানে শেষ পর্যন্ত থাকো, আমরা আজকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। এবং দ্রুত বন্ধুদের মেনশন করো, এবং প্রত্যেকটা আমি চাই ক্লাসে আমার যে সকল লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আছে তারা প্রত্যেকটা ক্লাসটা শেয়ার করুক, এবং শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে অনেক কিছু দেব ভাইয়া তোমাদেরকে, সবাই ক্লাসটা প্লিজ শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আমরা ক্লাসের মেইন পয়েন্টে যাব এখন, আসল ফিলিংসটা এখন। সবাই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে খেলা হবে। এখন তোমরা বলো ভাইয়া যে আমি মাত্রা পারি না, একক পারি না। তাহলে দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল, ভরের মাত্রা ক্যাপিটাল এম, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। তার মানে যেটা দিয়ে প্রকাশ করা হয় তার বড় হাতেরটা হচ্ছে তার মাত্রা। আর এককগুলা তো আমরা সবাই জানি, এককগুলা খুব কমন। এতটুকু কি সবার মাথায় থাকবে? প্রমিস। তুমি যদি এতটুকু মাথায় থাকবে, এটা যদি প্রমিস করতে পারো, তাহলে তুমি কোনোদিনও মাত্রা একক ভুল করতে পারবে না। এই নিশ্চয়তা আমি আজকে তোমাকে দেব, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। তুমি শুধু এটা প্রমিস করো
যে ভাইয়া এইটুকু আমি কখনো ভুল করব না। সবাই লেখো কমেন্টে, ভাইয়া এইটুকু আমি কখনো ভুলে যাব না, এই তিনটা রাশি আমি কখনো ভুলে যাব না। তাহলে খেয়াল করো, এই জায়গায় দুইটা লাইন একটু মাথায় রাখো। আমি মাত্রা বের করি আর একক বের করি, এখানে ধ্রুবকের কোনো ভূমিকা নাই, ধ্রুবকের ভূমিকা নাই। আর যোগ অবলিক বিয়োগ আকারে একাধিক রাশি থাকলে একটি নির্ণয় করলেই যথেষ্ট। শেষ পর্যন্ত থাকো ভাইয়া, আজকে খেলা হবে ভাইয়া। এই দিকে ফিল করো, আমি বলছি তুমি মাত্রা বের করতে চাও, তুমি একক বের করতে চাও, তুমি মাত্রা বের করতে চাও বা একক বের করতে চাও বা সংজ্ঞা বের করতে চাও বা এককের সংজ্ঞা বের করতে চাও, মাথায় কোনো পেন নেওয়ার দরকার নাই। তুমি জাস্ট যার মাত্রা বের করবা, যার একক বের করবে, সেই রিলেটেড জাস্ট একটা সমীকরণ লিখবে। যেমন আমি তোমাকে বললাম যে ভাইয়া তুমি বলের মাত্রা বের করো, তাহলে তুমি কিছুই লিখবা না। বলকে কি দিয়ে প্রকাশ করা হয়? F দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে বল আছে এমন যে কোনো একটা সমীকরণ, সেটা F = ma হইতে পারে বা F = অন্য কিছু হইতে পারে, সেটা বল থাকলেই হলো। এখন তুমি আমাকে বলো এখানে m দ্বারা কি বোঝানো হয়? ভর। আমি কি বের করতে চাচ্ছি? মাত্রা। তাহলে যখন আমি মাত্রা বের করব তখন এখানে সবই মাত্রা হইতে হবে। যখন আমি একক বের করব এখানে আমি সবই একক বসাবো। একটার মাত্রা আরেকটার একক বসানো যাবে না। এই কথাটা কি সবাই বুঝতে পারছো? তার মানে আমি যখন মাত্রা বসাবো তখন আমি সবগুলারই শুধু মাত্রাই বসাবো, আর আমি যখন একক বসাবো তখন সবগুলারই একক বসাবো। একটার মাত্রা আরেকটার একক বসানো যাবে না। সবাই আমার এই কথাটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, প্লিজ জানাও। এই জায়গায় দেখো m দ্বারা কি বোঝানো হয়? ভর। এখন এই ভরের মাত্রাটা কি? ভরের মাত্রাটা হলো আমরা জানি সবাই ক্যাপিটাল M। a দ্বারা কি বোঝানো হয়? ত্বরণ। এখন ত্বরণের মাত্রা কি? সাপোজ এটা তুমি জানো না, ত্বরণের মাত্রা কি এটা তুমি জানো না। এখন তুমি চিন্তা করবা তুমি কি ত্বরণের একক জানো? হ্যাঁ, আমি তো ত্বরণের একক জানি। ত্বরণের এককটা কি? ত্বরণের একক হলো মিটার সেকেন্ড ইনভার্স 2। এইটা না জানলেও কোনো সমস্যা নাই, তবে আমি সবাই যেহেতু জানি আমি পেন দিচ্ছি না। তাহলে এটা কিন্তু মিটার। এখন বলো তো দেখি মিটার কিসের একক? মিটার কিসের একক? মিটার হলো দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল M। এখন আমাকে বলো তো দেখি সেকেন্ড কিসের একক? সেকেন্ড হচ্ছে সময়ের একক। কথা বলো, সেকেন্ড কিসের একক? সেকেন্ড হলো সময়ের একক। তাহলে আমার প্রশ্ন সময়ের মাত্রা কি? টাইম। তাহলে ক্যাপিটাল T ইনভার্স 2। তাহলে LT ইনভার্স 2। তাহলে এটাও মাত্রা বসিয়েছি, এটাও মাত্রা বসাবো। তাহলে MLT ইনভার্স 2। সবাই আমাকে বলো যে এই বলের মাত্রা বের করাটা তুমি বুঝতে পারছো কিনা? আর যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। এই জায়গায় দেখো, এই জায়গায় থ্যাংক ইউ, তোরা সবাই বুঝতে পারতেছিস, দ্যাটস গ্রেট। এই যে সেতু বলতেছিস বুঝতে পারতেছিস, সবাই বুঝছিস, থ্যাংক ইউ। তাসনিকা বুঝতে পারছিস, দ্যাটস গ্রেট। এখন এই জায়গায় তুই বলের মাত্রা বের করা শিখলি, এখন হয়তো বলবি যে ভাইয়া আমি কাজের মাত্রা বের করতে চাই। তাহলে যার মাত্রা বের করতে চাই আমার কোনো সমস্যা নাই। আমি বলছি যার মাত্রা বের করো, একক বের করো, যাই বের করো না কেন,
ওইটা রিলেটেড তোমার জাস্ট একটা সমীকরণ জানতে হবে। তাহলে কাজ সংক্রান্ত একটা সমীকরণ কি, W = Fs। এখন বলের মাত্রা তো আমি নির্ণয় করতে পারি, তো অলরেডি যেহেতু নির্ণয় করছি তাহলে আমি এটা লিখে ফেলি mLT ইনভার্স 2। তাহলে mLT ইনভার্স 2। সবাই আমাকে বলো তো দেখি S দ্বারা কি বোঝানো হয়, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও S দ্বারা কি বোঝানো হয়। S দ্বারা কি বোঝানো হয়? S দ্বারা বোঝানো হয় সরণ। সরণটা কার মতো? দৈর্ঘ্যের মতো। তাহলে দৈর্ঘ্যের মাত্রাটা কি? ক্যাপিটাল L। তাহলে আমার কি আসলো? mL² T ইনভার্স 2। দেখো আমরা কিন্তু কাজের মাত্রা কিন্তু পেয়ে গেলাম mL² T ইনভার্স 2। তোমাকে আমি যদি বলি যে ক্ষমতার মাত্রাটা কি, ক্ষমতার মাত্রা, এখন তুমি বলো ক্ষমতা P সমান কি? আমরা জানি ক্ষমতা P সমান হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, কাজ মানে W ডিভাইডেড বাই T। এখন W এর মাত্রা কিন্তু আমি একটু আগে বের করছি mL² T ইনভার্স 2 ডিভাইডেড বাই T দ্বারা কি বোঝানো হয়? সময়। সময়ের মাত্রাটা কি? সময়ের মাত্রাটা হলো ক্যাপিটাল T। তাহলে এটা কত হবে? mL² তো আছেই, এখানে T উপরে গেলে হবে -1, তাহলে -2 -1 তাহলে কত হবে? -3। তাহলে আমাদের ক্ষমতার মাত্রাটা হচ্ছে mL² T ইনভার্স 3। সবাই আমাকে বলো যে ভাইয়া বুঝতে পারতেছো কিনা, ফিল করতে পারতেছো কিনা। এবার আমরা কার মাত্রা বের করতে চাই? ধরো চাপের মাত্রা বের করতে চাই। তাহলে চাপ P সমান কি? চাপ P সমান হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন বলের মাত্রাটা কি? বলের মাত্রা বল F। খেয়াল করো বলের মাত্রাটা হচ্ছে একটু আগে আমরা বের করছি mLT ইনভার্স 2। mLT ইনভার্স 2 ডিভাইডেড বাই A দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো দৈর্ঘ্যটাও কিসের মতো? দৈর্ঘ্যের মতো। প্রস্থও তো এক ধরনের দৈর্ঘ্য। আমি বলছি দৈর্ঘ্যের মতো যা আছে সবই দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মতো যা আছে সবই দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্যও দৈর্ঘ্য, প্রস্থও দৈর্ঘ্য, উচ্চতাও দৈর্ঘ্য, সরণ দৈর্ঘ্য, ব্যাসার্ধটাও দৈর্ঘ্য। অর্থাৎ এই জায়গায় তাহলে L ইনটু L, তাহলে এখানে ক্ষেত্রফলের একক হবে L ইনটু L, মাত্রা হবে L²। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? m উপরে L নিচে L², তার মানে L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে আমাকে বলো মাত্রা নির্ণয় কি আমাদেরকে এখন আর কোনো পেইন দিতে পারবে না আমরাই মাত্রা নির্ণয়কে পেইন দেব? সবাই আমাকে এটা একটু বলতে থাকো। এবং এই জায়গায় আজকের ক্লাসটা কিন্তু সবাই যাতে দেখতে পারে সেই ব্যবস্থাটা করে দাও। যারা নতুন চলে আসছো ক্লাসে তারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। তোমরা ছোট্ট একটা কাজ কিন্তু করতে পারো সবাই। তোমরা বন্ধুদের যে মেসেঞ্জার গ্রুপ আছে না, যেখানে তোমরা অনেক বন্ধু মিলে চ্যাট করো, সুখ দুঃখের গল্প করো, হ্যাঁ তাকে নিয়ে কথা বলো, এই মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকের ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তাহলে ওরাও কিন্তু অ্যাট লিস্ট যে কোনো ভর্তি পরীক্ষায় 2 নম্বর পাবে। কারণ মাত্রা একক নির্ণয় 2টা প্রশ্ন আসেই। মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্রা একক থেকে 3-4টাও অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় 25টা প্রশ্নের মধ্যে। এইচএসসির এমসিকিউ তুমি 2-3টা প্রশ্ন নিয়েও করতে পারবা। একজন আমাকে বলছো, জাকারিয়া বলছো W = mgh নিয়ে দেখা, কোনো সমস্যা নাই। এই জায়গায় একই আসবে W = mgh। এখানে m দ্বারা কি বোঝানো হয়েছে? ভর। ভরের মাত্রা কি? ক্যাপিটাল M। g দ্বারা কি বোঝানো হয়েছে? ত্বরণ। g হলো ত্বরণ। এই ত্বরণের মাত্রা আমরা বের করছিলাম কত? LT ইনভার্স 2। খেয়াল করো LT ইনভার্স 2। h দ্বারা কি বোঝানো হয়েছে? উচ্চতা। উচ্চতাটা কার মতো ভাইয়া? উচ্চতাটা হচ্ছে দৈর্ঘ্যের মতো। এই দৈর্ঘ্যের মাত্রা কি? L। তাহলে mLT ইনভার্স 2 ইনটু L। তাহলে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায় দেখো, L ইনটু L এটা হচ্ছে L² T ইনভার্স 2। যে সমীকরণ দিয়েই তুমি করো না কেন, যে লাউ সেই কদু, সব ক্ষেত্রে একই উত্তর আসবে। সবাই আমাকে বলো যে জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা। যদি বুঝে থাকো কমেন্টে লেখ বেটা কোপায়া দিছি।
যাব, আমি যদি বলি যে সান্দ্রতা গুণাঙ্কের একক, সান্দ্রতা গুণাঙ্কের একক এই জায়গায় সান্দ্রতা গুণাঙ্ক, তাহলে তোমার সান্দ্রতা গুণাঙ্ক আছে এমন একটা সমীকরণ চিন্তা করতে হবে। সান্দ্রতা গুণাঙ্ক মানে কি? এটা আছে এমন একটা সমীকরণ। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক আছে এমন একটা সমীকরণ কি? এই যে আমার মাথায় এখন যেটা আসছে F = 6 পাই আর ইটা v, তাহলে ইটা সমান কি হবে? F বাই 6 পাই আর ইটা rv। তাহলে আমাকে বলো, আমি একটু আগে যে লেখাটা মিশাইলাম সেখানে কিন্তু একটা লাইন লেখা ছিল মাত্রা বা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। সবাই একটু কমেন্ট করে লেখ না রে ভাই, একটু কষ্ট করে লেখ। মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই, মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। সবাই একটু কষ্ট করে লিখে ফেল, একটু কষ্ট কর আজকে আমাদের সাথে, ইনশাআল্লাহ 2টা বছর কষ্ট করা কমে যাবে। এই জিনিসগুলো আর মুখস্থ করা লাগবে না, তাই একটু কষ্ট করে লিখি না ভাইয়া। মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। সবাই আর একটু বন্ধুদের মেনশন করো, তারাও আসুক, ক্লাসটা করুক, তারাও একটু ফিলিংস নিক এই জায়গায়। এখন তাহলে এখানে 6 পাইটা কি? 6 পাই হলো ধ্রুবক, তাহলে আমি ধ্রুবকটাকে কেটে দিলাম, কারণ মাত্রা একক নির্ণয়ে ধ্রুবকের কোনো ভূমিকা নাই। তাহলে এখানে 6 পাই কনস্ট্যান্ট ছিল, আমি 6 পাইটাকে বাদ দিয়ে দিছি। এখন বলো F দ্বারা কি বোঝায়? বল। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে আমি একটু আগে বের করছি F L T ইনভার্স 2। আর দ্বারা কি বোঝায়? ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কার মতো? দৈর্ঘ্যের মতো। এখন আমার প্রশ্ন, দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল A। V দ্বারা কি বোঝায়? বেগ। কথা বলো, V দ্বারা কি বোঝায়? বেগ। এখন বেগের একক কি? আমরা বেগের হয়তো মাত্রা জানি না, একক জানি। তাহলে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে মিটার হলো কার একক? দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? ক্যাপিটাল L। সেকেন্ড হলো কার একক? সময়ের একক। সময় t ইনভার্স 1, তার মানে L t ইনভার্স 1। এখন ক্যালকুলেশন করলে কি আসবে ভাইয়া? ক্যালকুলেশন করলে আসবে m, একটা L মোকাবেলা। তাহলে এই L টা আছে নিচে, উপরে গেলে সেটা কি হবে? L ইনভার্স হবে। উপরে হলো t ইনভার্স 2, এই t ইনভার্স 1 টা যখন উপরে চলে যাবে তাহলে -1 হয়ে যাবে +1, তার মানে এটা হবে t ইনভার্স 1। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো আবার কোপায়া দিছি, এবং সম্পূর্ণ বুঝলে তোমরা লেখো চয়কার চকচকা ফয়কার ফকফকা। এই মাধবী পূর্ণিমা রাতে, চলো পলায়া যায় না, এই মাধবী পূর্ণিমা রাতে চলো গভীরে যাই। আমরা এখন আস্তে আস্তে গভীরে প্রবেশ করব, জটিল টাইপের প্রবলেম সলভ করব। তো আমাদের সাথে অনেকে ক্লাস করতেছিস, সবাইকে অনেক অনেক অভিনন্দন। মুক্তা আছে যে আমার সাথে বলছিস কোপায় দিছি, ইমন কোপায় দিতে পারছিস, আমাদের সাথে সেতু বলছিস কোপায় দিছিস, দ্যাটস গ্রেট। আমাদের সাথে প্রাঙ্গণ বলছিস কোপায় দিছিস, সাবদিরও কোপায় দিতে পারছিস। তোরা সবাই কোপানো পাবলিক, তোরা বস লেভেলের কোপাকুপি করস। এই জায়গায় মিরাজ কোপায় দিতে পারছিস, দ্যাটস গ্রেট। আজকে কোপ হবে রীতিপাল কোপায় দিছিস, দ্যাটস গ্রেট। সুমায়া জান্নাত এখানে মেহেদি বলছিস মাত্রা একক নির্ণয়, সুন্দর, তোরা অনেক পরিশ্রমী, তোরা অবশ্যই ভালো করতে পারবি। এবার আমরা একটা কাজ করব ভাইয়া, আমরা মাত্রা নির্ণয় করা শিখছি, এখন কি তোরা একক নির্ণয়ের জন্য রেডি? কথা বল, আমরা মাত্রা নির্ণয় করা শিখলাম, সবাই একক নির্ণয়ের জন্য রেডি কিনা আমাকে একটু বল। এবার আমরা একককে কোপায় ভাঁজ করে দেব। এবার দেখো, যখন আমি মাত্রা নির্ণয় করছি তখন সাথে সাথে আমার একক নির্ণয় করা হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে দেখো, এই জায়গায় একটা একক, এখানে m ছিল কার মাত্রা? m ছিল হলো ভরের মাত্রা। আমরা জানি ভরের একক কি? ভরের একক হলো কেজি। l কার মাত্রা? দৈর্ঘ্যের মাত্রা।
দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হলো মিটার। টি কার মাত্রা? সময়ের মাত্রা। আর সময়ের এককটা কি? সময়ের একক হলো সেকেন্ড। তাহলে বলের একক কি? বলের একক হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। সবাই আমাকে বলো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? আমি যদি বলি যে কাজের এককটা কি, তাহলে আমি এবার এককে আসব। আমি একটা একক নির্ণয় করব ডাইরেক্টলি মাত্রা থেকে। এবার বলো এই জায়গায় ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম হলো ভরের মাত্রা। তাহলে ভরের একক কি? কেজি। এল কিসের মাত্রা ছিল? এল হলো লেন্থ, দৈর্ঘ্যের মাত্রা। তার মানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তার উপরে আছে স্কয়ার। এবার টি ফর টাইম, তার মানে সময়ের একক কি? সময়ের একক হলো সেকেন্ড ইনভার্স 2। তার মানে কাজের একটা একক হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? এবার যে সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? আমরা চাপের মাত্রা বের করতে চাই, চাপের একক বের করতে চাই। তাহলে আমি যখন চাপের একক বের করতে চাবো, তখন আমার প্রশ্ন যে এম ফর মাস, ভর, ভরের এককটা কি? ভরের একক হচ্ছে কেজি। দৈর্ঘ্যের একক কি? মিটার ইনভার্স 1। সময়ের একক কি? সেকেন্ড ইনভার্স 2। এবার আমি যদি ক্ষমতার একক বের করতে চাই, কোনো প্রশ্ন নাই, ক্ষমতার একক আমি ডাইরেক্ট মাত্রা থেকে বের করব। এখানে ভরের মাত্রা কি? এম ফর মাস, ভর, ভরের একক কি? কেজি। এই জায়গায় এল ফর লেন্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি? মিটার স্কয়ার। টি ফর টাইম, সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3। সবাই আমাকে বলো যে একক নির্ণয়ের বিষয়টা আপাতত চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু জানাও। এখন আমাকে একটু সাথে সাথে একটা কথা বলতো দেখি ভাইরা, যে আমরা এখানে যতগুলা একক নির্ণয় করলাম সবগুলা কোন একক? সবাই আমাকে একটু বলো। এখানে আমি যতগুলা একক নির্ণয় করছি সবগুলাই কিন্তু এসআই একক, এসআই একক, এসআই একক, এসআই একক। এবার তোরা একটা লাইন কমেন্টে লিখবি, সমীকরণ যতভাবে লেখা যায় একক ততভাবে নির্ণয় করা যায়। শর্টকাটে লেখ সবাই, সমীকরণ যতভাবে একক ততভাবে। সবাই আমাকে একটু কমেন্ট করে লেখ, সমীকরণ যতভাবে একক ততভাবে। সবাই কষ্ট করে লিখি আজকে একটু, সমীকরণ যতভাবে একক ততভাবে, সমীকরণ যতভাবে একক ততভাবে। এটা একটু কষ্ট করে লেখো। আমরা আজকে থেকে, আমি তোদেরকে আজকে সবার সামনে একটা ঘোষণা দিচ্ছি যে এখন থেকে শিখিও শেখাই পেজে আমরা রেগুলার ক্লাস নেব। একদম বেসিক থেকে আমি সবকিছু শুরু করব। আমি তোদের ফিজিক্স আর ম্যাথের দায়িত্ব নিয়ে নেব ইনশাআল্লাহ। একটু আমার সাথে থাকতে হবে, ক্লাসগুলো শেয়ার করতে হবে, বন্ধুদেরকে বেশি বেশি এই পেজটাতে ইনভাইট করতে হবে। তোরা কিন্তু একটা ছোট্ট একটা যদি কাজ করিস, তোদের ফ্রেন্ডদেরকে আজকে এক টাইম কিন্তু পেজে সবাইকে ইনভাইট পাঠানো যায়। সবাই শিখিও শেখাই পেজের ইনভাইটেশনটা পাঠিয়ে দিস। আমি তোদের সাথে রেগুলার থাকবো, রেগুলার ক্লাসটা নেব। কারণ আমি চাই তোরা সবাই ফিজিক্সটা ফিল কর। আর আমাদের মোটোটাই হচ্ছে এই কারণে, ফিল ফিজিক্স লাভ ফিজিক্স। সবাই একটু সুন্দর করে বলো না, ফিল ফিজিক্স লাভ ফিজিক্স। এখন আমরা দেখো আরো কতভাবে একক নির্ণয় করতে পারি। এই জায়গায় আমরা বলের একক নির্ণয় করি, F সমান ma। আচ্ছা F সমান কিন্তু আমরা এটাও বলতে পারি, F সমান W ডিভাইডেড বাই S। এই যে W ইকুয়াল টু Fs, তাহলে F সমান হলো W ডিভাইডেড বাই S। এখন আমার প্রশ্ন, এখান থেকে কিন্তু আমি বলতে পারবো যে কাজের একক কি? কাজের একক আমরা জানি জুল, কাজের একক জুল। আর সরণের একক কি? সরণের একক হলো মিটার। তার মানে এটার আরেকটা একক হবে জুল পার মিটার, জুল পার মিটার। এবার
আমরা কিন্তু জানি যে এইখানে বলের কিন্তু একটা বহুল প্রচলিত একক আছে। সেই বলের বহুল প্রচলিত এককটা কি? বলের বহুল প্রচলিত এককটা হচ্ছে নিউটন। বলের বহুল প্রচলিত একক হলো নিউটন। এখন আমার প্রশ্ন, জুল পার মিটারটাও এসআই একক, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 টাও এসআই একক, নিউটনটাও এসআই একক। তার মানে নিউটন, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 আর জুল পার মিটার এগুলার মধ্যে কোনো পার্থক্যই নাই, কারণ সবগুলাই একক এসআই একক। নিউটন, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, জুল পার মিটার এগুলা সবই শুধুমাত্র এটা একই জিনিস নির্দেশ করে, একই একক নির্দেশ করে। এই জিনিসটা সবাই বুঝতে পারছিস কিনা আমাকে একটু কমেন্ট করে বল। তার মানে 1 নিউটন যা 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ও তাই, 1 জুল পার মিটারও তাই। 1 নিউটন যা 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ও তাই, 1 জুল পার মিটারও তাই। আমাকে একটু বল তোরা সবাই এই ব্যাপারটা বুঝতে পারছিস কিনা। যদি বুঝে থাকিস কমেন্টে লেখ পায়া দিছি। এইভাবে আমি যতভাবে সমীকরণ লিখব ততভাবেই একক চলে আসবে। আমি এই কাজের সমীকরণ দিয়ে আরেকটু দেখাই। কাজ খেয়াল কর। এবার কাজের ক্ষেত্রে আমি বলতে পারি W সমান হলো ক্ষমতা ইনটু সময়। W সমান ক্ষমতা ইনটু সময় এটা বলা যায়। আবার W সমান Fs এটা বলা যায়। W সমান MAS এটা বলা যায়। তাহলে এই জায়গায় কেজি মিটার সেকেন্ড ইনভার্স এটা কোন একক? এসআই একক। আমরা জানি কাজের একটা একক হলো জুল, এসআই একক জুল। এখন ক্ষমতার এককটা কি? ওয়াট। সময়ের এককটা কি? সেকেন্ড। এই জায়গায় বলের এককটা কি? নিউটন। সরণের এককটা বা দূরত্বের এককটা কি? মিটার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ওয়াট সেকেন্ড, জুল, নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 এগুলা সবই কোন একক? ভাইয়া একটু কমেন্ট করে বলো তো দেখি ভাইয়া। ওয়াট সেকেন্ড, জুল, নিউটন মিটার, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 এগুলা কিন্তু সবই এসআই একক। এভরিবডি প্রত্যেকটা এককই এসআই একক। তার মানে 1 ওয়াট সেকেন্ড যা 1 জুল তাই, 1 নিউটন মিটার তাই, 1 কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 তাই। সবাই আমাকে বল এই ব্যাপারটা তোরা প্রত্যেককে বুঝতে পারছিস কিনা? এই ব্যাপারটা তোদের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানা। আর আজকে মেইন খেলা কিন্তু সামনে, আরো অনেক মজার মজার জিনিস আজকে আমরা শিখবো। প্রত্যেকটা ব্যাপার অনেক বেসিক জিনিস আজকে কভার হয়ে যাবে। কোনোভাবেই আজকের ক্লাস ছাড়া যাবে না। নেট চল এমবি শেষ হয়ে গেলে প্রয়োজনে এমবি নিয়ে আয়, ক্লাসে থাক, অনেক ফিলিং কিছু পাবি আজকে। কোনোভাবেই এদিক সেদিক করা যাবে না, এদিক সেদিক হওয়া যাবে না। কারণ সামনে যতই সামনের দিকে যাব তত ইম্পর্টেন্ট টপিকগুলো আসবে, তত ফিলিংস এর ব্যাপারগুলো আসবে। এগুলো আজকে মিস করিস না প্লিজ। সবাই আমাকে বল এই পর্যন্ত প্রত্যেককেই বুঝতে পারছিস কিনা। এবং এতক্ষণ এই জায়গায় আফান জাকারিয়া বলছিস স্টপ হবে। হ্যাঁ, আজকে আমরা প্রত্যেকটা ফিলিংস দিয়ে পড়বো ইনশাআল্লাহ। এই জায়গায় দেখো এতক্ষণ আমি যেগুলো পড়লাম সবই একক। তার একক কি একটা হয় না একক অসংখ্য হতে পারে? সবাই আমাকে একটু বলো তো দেখি, একক কি একটা হয় না একক অসংখ্য হতে পারে? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। একক একটা হবে না একক অসংখ্য হতে পারে? একটু কমেন্ট করে বলো ভাইয়া। একক একটা হবে না একক অসংখ্য হতে পারে? यस, একক হতে পারে অসংখ্য। আরে ভাইয়া এতক্ষণ আমরা যে এককগুলো ব্যবহার করলাম এগুলো তো সবই এসআই একক। সবই কোন একক? এসআই একক। আমি এবার এই এসআই এককগুলোর নিচে এককগুলোর নিচে এবার আমি তোদেরকে সিজিএস একক নির্ণয় করে দেখাই। সিজিএস একক খেয়াল করো, এগুলো আমরা ব্যবহার করলাম সব হলো এসআই একক। এবার আমি ব্যবহার করে বের করব সব সিজিএস একক। আমরা জানি বলের সিজিএস এককটা কি? বলের সিজিএস এককটা হচ্ছে ডাইন। বলের সিজিএস একক ডাইন। এই জায়গায় কেজি, এটা হচ্ছে এমটিএস,
তাহলে সিজিএস এককে কি গ্রাম, কেজির পরিবর্তে গ্রাম, এই জায়গায় মিটারের পরিবর্তে কি সেন্টিমিটার, সেকেন্ডের পরিবর্তে সেকেন্ড ইনভার্স 2, তার মানে আবার জুল, জুলের পরিবর্তে সিজিএস এককটা হলো আর্ক, কাজের সিজিএস একক হলো আর্ক, মিটারের পরিবর্তে সিজিএস একক হলো সেন্টিমিটার ইনভার্স 1, তার মানে এক ডাইন যা 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 তাই 1 আর্ক সেন্টিমিটার ইনভার্স 1 তাই। সবাই আমাকে বল এই ব্যাপারটা তোরা ফিল করতেছিস কিনা, এই ব্যাপারটা ফিল করতেছিস কিনা এটা আমাকে একটু বল। যে এক ডাইন যে জিনিস 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 একই জিনিস, 1 আর্ক সেন্টিমিটার ইনভার্স 1 এগুলো একই জিনিস। এই জায়গায় সবাই এই জিনিসটা বুঝতে পারছিস কিনা? আমি এবার কাজের সিজিএস একক বের করব, কাজের সিজিএস একক ফর ওয়ার্ক। এই জায়গায় আমরা জানি যে জুলের পরিবর্তে সিজিএস এককটা হলো আর্ক, জুলের পরিবর্তে সিজিএস এককটা হলো আর্ক। এখন বলের সিজিএস এককটা কি ছিল? ডাইন, নিউটনের জায়গায় হলো ডাইন, মিটার এটা সিজিএস একক হলো সেন্টিমিটার। এখন কেজি এটা হচ্ছে গ্রাম, মিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, তার মানে 1 আর্ক যে জিনিস 1 ডাইন সেন্টিমিটার সেই জিনিস 1 গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 এগুলো একই জিনিস, প্রত্যেকটা একই জিনিস। আজকে খেলা হবে, সবাই আমাকে বল এখন কি তোদের মধ্যে কনফিডেন্স তৈরি হয়েছে কিনা যে যেমন মাত্রায় আসুক যেমন এককই আসুক আমি নির্ণয় করতে পারবো। এই কনফিডেন্স আমার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোনের মধ্যে যখন তৈরি হবে তখন মনে করব আমার কষ্ট সার্থক। তোরা কি আমার কষ্টকে সার্থক করতে পারবি কিনা একটু আমাকে বল। যে আজকে তোরা প্রতিজ্ঞা করবি যে ভাইয়া আমি আর ইহজীবনে কোনোদিন মাত্রা একক মুখস্থ করব না, আমি ইহজীবনে কোনোদিন মাত্রা একক মুখস্থ করব না। আমি চাই সবাই আজকে প্রতিজ্ঞা করবি আমি কোনোদিনও মাত্রা একক মুখস্থ করব না। এবার ধরো আমরা একটা লাস্ট একটা প্র্যাকটিস করি। ধরো আমি কি করতে চাই, বড় হাতের জি এর মাত্রা একক বের করব। এখন তাহলে আমাকে কি করতে হবে, বড় হাতের জি আছে এমন একটা সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে বড় হাতের জি আছে এমন একটা সমীকরণ কি, ধরো অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। এখন খেয়াল করো তাহলে g সমান কি হবে, g সমান হলো g r স্কয়ার বাই m। এখন আমি যদি বলি মাত্রা খেয়াল করো তাহলে g এর ক্ষেত্রে আমরা একটু আগে বের করছি তাই ডিটেইলস না বলি। g এটা হচ্ছে lt ইনভার্স 2, r দ্বারা কি বোঝায় দৈর্ঘ্য ব্যাসার্ধ l স্কয়ার, m দ্বারা কি বোঝায়, m দ্বারা বোঝায় ভরের মাত্রা হলো ক্যাপিটাল M, তার মানে l আর l স্কয়ার l কিউব, তারপর হচ্ছে t ইনভার্স 2 আর নিচে আছে m ইনভার্স 1, m উপরে গেলে হবে m ইনভার্স 1। আর এবার এককের ক্ষেত্রে আমি কি বলছিলাম, সমীকরণ যত ভাবে এককও তত ভাবে। আবারও একটু লেখো না, সমীকরণ যত ভাবে একক তত ভাবে। তো একটা একক কিভাবে নির্ণয় করা যায়, একটা একক নির্ণয় করার প্রসেসটা হচ্ছে डायरेक्टली মাত্রা থেকে। তাহলে m কিউব, t ফর কি টাইমের একক কি সেকেন্ড ইনভার্স 2, m ফর কি কেজি ভর, মাসের একক কি কেজি ইনভার্স 1। সবাই আমাকে বল এটা কি বুঝতে পারছিস? এবার g আরো কোথায় আছে আমরা জানি f ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে g সমান আমরা বলতে পারবো f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে g সমান আমরা এটাও বলতে পারবো f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। কালি নাই বলো, দেখো এখানে দেখো একক কি হইতে পারে, বলের একক কি নিউটন, দ্রুতের একক কি মিটার স্কয়ার, ভরের একক কি কেজি, আবার ভরের একক কি কেজি। তাহলে কেজি স্কয়ার, তার মানে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, তার মানে 1 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 যা 1 মিটার কিউব সেকেন্ড ইনভার্স 2 কেজি ইনভার্স 1 একই জিনিস, কারণ এটাও এসআই একক এটাও এসআই একক।
তাহলে বলো মাত্রা তো একক তো হয় অসংখ্য, কিন্তু একটা রাশির মাত্রা অলওয়েজ কয়টা? আমাকে এটা একটু কমেন্ট করে বলতো দেখি ভাইয়া। একক তো অসংখ্য হয়, তাহলে মাত্রা অলওয়েজ কয়টা? আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত যতগুলা রাশির মাত্রা নির্ণয় করছি প্রত্যেকটা রাশির মাত্রা হচ্ছে জাস্ট একটা। যেহেতু মাত্রা একটা আর একক অসংখ্য, তার মানে কোন রাশির সুনির্দিষ্ট পরিচয়ক কি? আমি যদি বলি কোন রাশিকে আমি চিনতে চাই, তাহলে আমি তার কি দিয়ে চিনবো? মাত্রা দিয়ে চিনবো না একক দিয়ে চিনবো? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমি একটা রাশিকে স্পেসিফিক ভাবে চিনতে চাই, তাহলে আমি কি মাত্রা দিয়ে চিনবো না একক দিয়ে চিনবো? ইয়েস, তার মানে একটা রাশির সুনির্দিষ্ট পরিচয় হলো মাত্রা। তো এই জায়গায় তোরা কেউ যদি চাস, আমরা আজকে এখন একটু পরে যে টপিকটা শিখবো সেটা হলো সংজ্ঞা, তারপরে এককের সংজ্ঞা। শোন, ক্লাসের শেষ পর্যন্ত থাক। আর প্রত্যেকটা জিনিস এভাবে ফিলিংসে পড়তে চাইলে তোরা চাইলে আমার প্রাইভেট ব্যাচগুলোতে জয়েন করতে পারিস। যারা একাডেমিক 2000 মানে নিউ সেকেন্ড ইয়ার, আমাদের নিউ সেকেন্ড ইয়ারের ব্যাচ আমার চলমান। একদম প্রত্যেকটা জিনিস ফিল দিয়ে পড়তে, ফিলিংস দিয়ে পড়তে, সবচেয়ে সহজে পড়তে। যদি মনে করিস যে ভাইয়ের কাছে আসলে বেস্ট কিছু শিখতে পারবি, তাহলে ভাইয়ের কাছে চলে আসতে পারিস। আর শিখিও শেখাইতে সবগুলো সাবজেক্ট পড়ার কিন্তু সুযোগ আছে। আমরা একদম মানে হচ্ছে একদম মিনিমাম প্রাইসে তোদের যাতে বেস্টটা দিতে পারি, এটার জন্য আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। ভাই একই জিনিস হয়তো অনেকেই পড়ায়, তোকে চিন্তা করতে হবে কোথায় গেলে আমি জিনিসটা সবচেয়ে সহজে পাবো। কারণ আমি এত গাদা গাদা ইনফরমেশন মুখস্থ করতে পারবো না, কিন্তু আমি যদি একটা সিঙ্গেল টেকনিক শিখি, সেটা দিয়ে যদি আমি সবগুলা শেষ করতে পারি, এই জিনিসগুলো আমি যেখানে পাবো আমি সেখানে যাব, যেখানে পাবো সেখানে যাব। আমি আজকের ক্লাসটা করে বাড়াবো, তোর মিনিমাম 10 দিন পড়াশোনার প্রেশারে কমে যাবে ইনশাআল্লাহ এই জায়গায়। আর যারা 2020 ব্যাচে আছিস, চাইলে ভাইয়ের অ্যাডমিশন করছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ চলতেছে, ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ চলতেছে, এই ব্যাচগুলোতে জয়েন করতে পারিস। এই ব্যাপারে তোদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে থাক, আমি অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আর এখন আমরা সংজ্ঞা বলবো। দেখো সংজ্ঞা কিভাবে মনে রাখবো? সংজ্ঞা ফিল দ্যাট। আমরা এবার প্রত্যেকটা রাশির সংজ্ঞা শিখতে চাই, যে কিভাবে আমি প্রত্যেকটা রাশির সংজ্ঞা শিখবো। দেখো যে সংজ্ঞার ক্ষেত্রে এই জায়গায় সংজ্ঞা বলতে গেলে নিচেরটা এক, এইটা মনে থাকলে আমরা সব রাশির সংজ্ঞা বলতে পারবো। সংজ্ঞা কিভাবে শিখবো? নিচেরটা এক। আর এককের সংজ্ঞা কিভাবে দেব? একক উপরেও এক, নিচেও এক। তারপর আমি যদি বলি 50 এককের সংজ্ঞা কিভাবে দেব? উপরে 50, নিচে 1। ভাইয়া এই তিনটা কথা মনে রাখলে তুমি যে কোনো সংজ্ঞা দিতে পারবা। বলো এখন আমি সংজ্ঞাকে কোপায় দিতে চাই। সবাই আমাকে একটু বলো যে আমি সংজ্ঞাকে কোপায় দিতে চাই। সবাই একটু জানাতে থাকো ভাইয়া যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে। এবং আমরা বেসিক নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল 7:30টায় তোমাদের একটা ক্লাস করাবো বেসিকের উপরে। 7:30টায় আগামীকাল 7:30টায় একটা বেসিকের উপর ক্লাস হবে। সেখানে আমরা সকল মাত্রা এককের কনভার্সন শিখবো। এই যে মাত্রা এককের কনভার্সন নিয়ে মাত্রা এককের কনভার্সন না, আমরা আগামীকালের ক্লাসে শিখবো হচ্ছে কিভাবে আমরা খুব দ্রুত এক একক থেকে আরেক এককে যাইতে পারি। এসআই একক থেকে কিভাবে মানটা সিজিএস এককে নিতে পারি, অর্থাৎ এককের কনভার্সনগুলা মুখস্থ না করে আমরা কিভাবে করতে পারি সেগুলো নিয়ে আগামীকাল ক্লাস করব। এবার আমরা সংজ্ঞা দিয়ে কোপায় দেব। খেয়াল করো ভাইয়া, এবার যেমন ফার্স্ট সংজ্ঞা চাপ। পি হলো বল বাই ক্ষেত্রফল। আমাকে যদি বলা হয় চাপ কাকে বলে,
তাহলে বলো সংজ্ঞা বলতে গেলে কি, সংজ্ঞা বলতে গেলে আমার কি মাথায় রাখতে হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে বলো তো দেখি ভাইয়া, সংজ্ঞা বলতে গেলে আমাকে কি মাথায় রাখতে হবে, কোন জিনিসটা মাথায় রাখতে হবে? বলো সংজ্ঞার ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখতে হবে? সবাই আজকে খেলা হবে, সংজ্ঞার ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখতে হবে? সংজ্ঞার ক্ষেত্রে আমি কি বলছি, নিচেরটা এক, নিচেরটা এক। তাহলে বলো এ ফর কি, এরিয়া ক্ষেত্রফল, এ ফর কি, বল। তাহলে আমি নিচেরটা কি বলবো, এক বলবো, তার মানে একক ক্ষেত্রফল। বল কি হয়, প্রযুক্ত হয়। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে আগে নিচেরটা, তারপরে উপরেরটা, তারপরে হচ্ছে এইটা। এই লজিকটা একটু মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের ক্রম, আগে নিচেরটা, তারপর উপরেরটা, তারপরে হলো এইটা। তাহলে আমি কি বলবো বলো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। যেমন আমি ক্ষমতার সংজ্ঞা দিতে চাই, ক্ষমতা P সমান কি, W ডিভাইডেড বাই T। তাহলে আমার ক্রম কোনটা, টাকা টাকা। তাহলে এটা হচ্ছে আমার ক্রম। আমি কি বলবো বলো, T ফর কি, সময়, W ফর কি, কাজ। তাহলে কাজ করে কে, কোন যন্ত্র বা কোন উৎস। কথা বলো, কাজ করে কে, কোন যন্ত্র বা কোন উৎস। সংজ্ঞা দিতে গেলে কোনটা একক এক হইতে হবে বলো, কমেন্টে বলো সবাই। সংজ্ঞা দিতে গেলে, সংজ্ঞা দিতে গেলে কোনটা এক হইতে হবে? সংজ্ঞা দিতে গেলে কোনটা এক হইতে হবে? নিচেরটা এক হইতে হবে। তাহলে আমার সংজ্ঞাটা কি বলো, একক সেকেন্ডে বা একক সময়ে কোন যন্ত্রের কৃত কাজকে ক্ষমতা বলে। কথা বলো, তাহলে ক্ষমতার সংজ্ঞাটা আমরা কি বলবো বলো, একক সময়ে কোন যন্ত্র কর্তৃক কৃত কাজকে ক্ষমতা বলে। যে কোনো সংজ্ঞা তুমি এখন দিতে পারবা। যেমন আমি তোমাকে যদি বলি ত্বরণের সংজ্ঞাটা কি, ত্বরণ সমান কি, ডেল ভি ডিভাইডেড বাই টি। তাহলে এটা হচ্ছে টি হলো সময় আর ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন যে কোনো সমীকরণ জানা থাকলে আমরা সংজ্ঞা দিতে পারবো। তাহলে বলো এখানে কি বলবো বলো, একক সময়ে কোন বস্তুর বেগের পরিবর্তনকেই ত্বরণ বলে। একক সময়ে, তারপরে প্রথমে এইটা, তারপরে এইটা, এটা হচ্ছে আমাদের সিরিয়াল। তাহলে একক সময়ে কোন বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এখন যেমন আমি যদি বলি সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা কি দিব, সান্দ্রতা গুণাঙ্ক, তাহলে F = 6 পাই r ইটা v, এটা দিয়ে আমি সংজ্ঞা দিতে চাই। তাহলে ইটা সমান কি, F ডিভাইডেড বাই 6 পাই r v। আমি যখন মাত্রা আর একক বলবো তখন আমার কিন্তু এই ধ্রুবকের কোনো ভূমিকা নাই, ধ্রুবকের কোনো ভূমিকা নাই। এখানে r দ্বারা বোঝায় কি, ব্যাসার্ধ, v দ্বারা কি বোঝায়, বেগ। এই জায়গায় F দ্বারা কি বোঝায়, বল। খেয়াল করো, r দ্বারা কি বোঝায়, ব্যাসার্ধ। এই জায়গায় v দ্বারা কি বোঝায়, বেগ। F দ্বারা কি বোঝায়, বল, সান্দ্র বল। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক কি, একক ব্যাসার্ধের কোন গোলক একক বেগে গতিশীল থাকা অবস্থায়, মানে নিচের গুলা এক হইতে হবে। একক ব্যাসার্ধের কোন তরলের গোলক একক বেগে গতিশীল থাকা অবস্থায় যে পরিমাণ F দ্বারা কি বোঝায়, সান্দ্র বল। তার মানে আগে তুমি এইটা বলছো, তারপরে এইটা। একক বেগে গতিশীল থাকা অবস্থায় যে পরিমাণ সান্দ্র বল অনুভূত হয় তাকে ওই তরলের সান্দ্রতার গুণাঙ্ক বলে বা ওই প্রবাহীর সান্দ্রতার গুণাঙ্ক বলে। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? সংজ্ঞা বলতে গেলেই নিচেরটাকে এক বানাই দেব, আমার ঝামেলা শেষ। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো কমেন্টে লেখো, কোপায়া দিছি। আমি আবারো বলতেছি, সংজ্ঞা বলতে গেলে নিচেরটা কি বলতে হবে, একক বলতে হবে। তার মানে একক ব্যাসার্ধের কোন গোলক একক বেগে গতিশীল থাকা অবস্থায় যে সান্দ্র বল অনুভূত হয় তাকে কি বলা হয়। এইটার পরে কোথায় যাইতে হয়, এখানে যাইতে হয়।
যে সান্দ্রবল অনুভূত হয় তাকেই সান্দ্রতার গুণাঙ্ক বলে। ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কষ্ট করে জানাও, এবং আমাকে এখন একটু কষ্ট করে বল, এখন কি তোদের কোনো মাত্রা একক মুখস্থ করতে হবে? খেলা হবে ভাইয়া, যারা খেলোয়াড় তারা খেলতে জানে, তারা কখনো কোনো কিছু মুখস্থ করে না, তারা ফিল করে। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ফিজিক্সটা আপনার কাছে কেমন? আমি জানি তোরা ম্যাক্সিমাম এখানে যারা আসিস তারা মনে করিস ফিজিক্সটা বোরিং, ম্যাথ সূত্র মুখস্থ করতে হয়। তবে ফিজিক্সটা হচ্ছে আমার কাছে অনেকটা এরকম, তোরা যদি খেয়াল করিস দেখবি তোদের অনেক বড় ভাইয়া বা বড় আপু দেখতে অনেক অনেক বেশি স্মার্ট, অনেক বেশি গ্ল্যামারাস, অনেক অনেক বেশি সুন্দর, কিন্তু সে যার সাথে ঘোরে বা তার জীবন সঙ্গিনী দেখতে ঠিক তার সাথে যায় না। তার মানে তোর আপুটা দেখতে হয়তো ক্যাটরিনা কাইফ আর ছেলেটা দেখতে হচ্ছে হলো জব্বার খান, হ্যাঁ, অর্থাৎ ছেলেটা কুৎসিত, মেয়েটা অনেক বেশি সুন্দর, বা মেয়েটা কুৎসিত, ছেলেটা অনেক অনেক বেশি স্মার্ট। তখন যদি তুই তোর ওই সুন্দর স্মার্ট ভাইয়া বা আপুটাকে গিয়ে জিজ্ঞেস করিস যে আপু ওর মাঝে কি এমন পাইছিস বা উনার মাঝে কি এমন পাইছিস যে ওর পিছে ঘুরঘুর করছিস, তখন তোমার ওই আপুর স্মার্ট সুন্দরী আপুর আনসারটা কেমন হয়? সুন্দরী আপুর আনসারটা হয়, ইস তুই যদি আমার চোখ দিয়ে দেখতিস, আমি আবার বলছি ইস তুই যদি আমার চোখ দিয়ে দেখতিস। আসলে তোমার ওই আপুটা কিন্তু তার চোখে তাকে কুৎসিত দেখে না, বরং অনেক অনেক বেশি হ্যান্ডসাম দেখে, অনেক বেশি সুন্দর দেখে। আমি ফিজিক্সের ক্ষেত্রেও একই কথা বলবো, ইস তুই যদি আমার চোখ দিয়ে দেখতিস, তুমি যদি আমার চোখ দিয়ে দেখতে, তাহলে দেখতে ফিজিক্স মোটেও বোরিং কোনো জিনিস না, বরং ফিজিক্সের প্রত্যেকটা ব্যাপার ফিল করা যায়, হৃদয় দিয়ে অনুধাবন করা যায়, ফিজিক্সের প্রেমে পড়া যায়। আমি একটা কথা প্রায়ই বলি যে সারা দিন বা সারা রাত প্রিয়তম বা প্রিয়তমার সাথে রাত কাটানোর চাইতে ফিজিক্সের সাথে রাত কাটানোটা অনেক অনেক বেশি ফিলিংসের হতে পারে, আনন্দময় হতে পারে, খুবই খুবই অন্তরঙ্গ মুহূর্ত উপহার দিতে পারে যদি তুমি ফিজিক্স ফিল করতে পারো। আমি তোমাকে এই ফিজিক্স ফিল করার দুনিয়ায় স্বাগতম জানাচ্ছি, ফিজিক্সের রোমাঞ্চকর দুনিয়ায় স্বাগতম জানাচ্ছি। আমি তোমাকে এটা বোঝাতে চাই অঙ্কটা দেখে উত্তর বলা যায়, এটার জন্য কোনো শর্ট টেকনিক জানতে হয় না, কিছু ফিলিংস থাকতে হয়। ফিজিক্স ইজ ফিলিংস, ফিজিক্স ইজ নাথিং বাট ফিলিংস, ফিজিক্সটা ফিলিংসে পরিপূর্ণ। এই ফিলিংসের স্বাদ তোমাকে আমাকে নিতে হবে, খেলা হবে। খেয়াল করো আমরা প্রত্যেকটা জিনিস শিখলাম, সবাই আমাকে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে। এবং দেখতে দেখতে আমার যদিও আরো কিছু জিনিস পড়ানোর ইচ্ছা ছিল, তবে ইনশাআল্লাহ আগামীকাল 7:30টায় আবার দেখা হবে, বা 7:30 বা আরেকটু আগেও চলে আসতে পারি। তবে তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে ভাইয়া, আমি তোমাদের সাথে এখন প্রয়োজনে দিনে 2 বার আসবো বা 3 বার আসবো বা 4 বার আসবো। তোমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, তোমরা কি করতে পারবা কিনা এটা আমাকে একটু বলো। সেই ছোট্ট একটা কাজ করতে পারবা কিনা, সেটা করতে হয়তো তোমার 10 মিনিট লাগবে বা 20 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে বা 20 মিনিট লাগবে। আমি তোমাদের ফিজিক্সের ভয় ইনশাআল্লাহ থাকবে না, আমরা সেভাবে কাজ করব ইনশাআল্লাহ। যে ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা আজকে সবাই একটা কাজ করবা, তোমাদের এই পেজে তোমাদের যত বন্ধু আছে সব বন্ধুকে একটু কাইন্ডলি ইনভাইট করে দিবা, তাহলে আমি রেগুলার তোমাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ। রেগুলার আজকে থেকে খেলা হবে, নতুন খেলা শুরু হলো, আগুন ঝরবে, শুধু আগুন। আজকে থেকে আগুন ঝরানো ক্লাস হবে, সবাই কি রেডি? যে এবং তোমরা এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমার ওই বন্ধুদের আজকে তোমরা সবাই এই ক্লাসটা আজকের ক্লাসটা 5 জন করে বন্ধুকে দেখাও। পারবে না ভাইয়া? 5 জন করে বন্ধুকে দেখাও, তারা জিনিসগুলো মুখস্থ না করে ফিল করুক। 5 জন করে বন্ধুকে দেখাও, হ্যাঁ, যে তারাও ফিল করুক, তারা এই জায়গায় ফিজিক্সের ভয় ভীত না হোক। আমি এটা চাই, আমরা ফিজিক্স ম্যাথটাকে তোমাকে একদম পানির মতো করে দেব, তুমি ফিজিক্সের ফিলিংস নিতে পারবে অবশ্যই। ফিজিক্সের সাথে রাত কাটানোটা তোমার কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত,
এতক্ষণ ভাইয়ার সাথে থেকে বকবকানি শোনার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, নিজের খেয়াল রাখিস, আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখিস। চেষ্টা করিস কিভাবে পাশের মানুষগুলোর মুখে হাসি ফোটানো যায়, পাশের মানুষের কল্যাণে একটু একটু হলেও আগায় নেওয়া যায়। আর যদি পারিস আমাদের সবার জন্য একটু দোয়া করিস। আর দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের জন্য নিজ নিজ ধর্ম হতে প্রার্থনা করতে পারিস। তো তোদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। গুড বাই।